জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। খুব কষ্ট হচ্ছে না? কি খুব কষ্ট হচ্ছে? কি করছেন আপনি এটা? একদম চুপ। জাস্ট কিপ ইওর মাউথ শাট। না, রিনি তো এভাবে উবে যেতে পারে না। হয় ও ইচ্ছা করে করছে, না এর পিছনে কোনো কারণ আছে, নাহলে অ্যাকচুয়ালি ওর কোনো বিপদ হয়েছে। কিন্তু কি হয়েছে সেটাই তো ব্যাপার। শোনো শোনো, আমি টুকাই বলছি বাবু, শোনো, আমরা না সবটা শুরু থেকে শুরু করব। বেশ। দেখো। দেখো ছেলের কাণ্ড, দেখো কি অবস্থা, দেখো এইভাবে ভেঙে পড়লে ওর তো শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা মা, রিটা আমার উপর রাগ করে চলে গেল, তাই না? আচ্ছা আমি কি এত খারাপ বলো তো? এত খারাপ আমি কি অপরাধ করেছি আমি যে এইভাবে চলে গেল আমার ছেলে? এসব কেন ভাবছিস তুই? মিকি, এসব একদম ভাববি না। দেখ, উর্মি আছে, টুকাই আছে, ওরা ঠিক রিনিকে খুঁজে বার করবেই করবে। হ্যাঁ বড় বৌদি, তুমি ওকে একটু বোঝাও তো। ও কিচ্ছু খায়নি, জল পর্যন্ত মুখে দিচ্ছে না, তো শরীরটা খারাপ হয়ে যাবে বলো। এই দাদা, এই ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? হ্যাঁ, একদম কাঁদবি না। আরে বাবা, আমরা রিনিকে ঠিক খুঁজে নিয়ে আসবো। মিকি, মিকি, একটু কথা শোন, একটু কথা শোন। দেখ দেখ, উর্মিও তো এক কথাই বলছে, তাই না? ওদের উপর তোর ভরসা নেই? আচ্ছা মা, আমার সঙ্গেই বারবার এরকম হয় কেন বলো তো? কেউ থাকে না আমার সঙ্গে। আমার নিজের মম, সেও আমার সঙ্গে থাকেনি। আর আজ যাকে আমি ভালোবাসলাম সেও আমায় ছেড়ে চলে গেল। আমি কোথায় যাবো বলো তো? এই ভিকি, ভিকি, কাঁদবি না, একদম কাঁদবি না। তোকে কেউ ছেড়ে যাবে না। আমি তো বলছি, তোর মা বলছে তো, তোকে কেউ কষ্ট দিতে পারবে না ভিকি, কেউ পারবে না। দেখ, একজন মা তার সন্তানের জন্য মন থেকে কিছু চাইলে সেটা হয়। হ্যাঁ রে, কাঁদিস না, কাঁদিস না। টুকাই বাবু, যথেষ্ট সময় নষ্ট করেছি, এবার চলো আমরা তার কাছে যাবো যে রিনিকে সব থেকে ভালো চেনে। বেশ, ঠিক আছে, চলো তো। ছটপট করছো কেন রিনি? পালাবার কোনো পথ নেই। গায়ত্রী রক্ষিতকে চিনতে তোমার এখনো বাকি আছে। সত্যিই তো, রিনিকে কি দিই? তখন টুকাই বাবু শাড়ি দেবে বললো বলে আমি কিরকম রাগ করলাম। তো যেমনই হোক, আমারও তোকে কিছু দেওয়া উচিত। দেবই বা কি? বাবা না, আমার কাছে তো একটা গয়নাও নেই। হ্যাঁ, ও থাকবে বা কি করে? কিছু গয়না তো বিক্রি করে দিলাম মৌ দিদির ওই জিনিসপত্র কেনার জন্য, আর ওই কিছু গয়না দিয়ে টুকাই বাবু মাউথরগান কোর্স যেটা ছিল সেটা তো মৌ দিদিকে দিয়ে দিয়েছি। একটা হার তো, ওটা তো আমি সব অকেশনেই পড়ি। আরে আলমারিটা, এক কাজ করি, টুকাই বাবুকে বলবো? হ্যাঁ, না থাক, ওর এমনিতেই যা খরচ হয়েছে, আরো কিছু দরকার নেই বলার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? কিছুই করছি না। কি আর করবো, কিছু করিনি। তবে এবার আমি করার কথা ভাবছি। এই দেখো টুকাই বাবু, দেখলে দেখলে? আরে দাঁড়া, ওয়েট, এটাও একটা স্টেপ হতে পারে। এক পায়ে নাচ, আরে ভালো না? আমি না ঘুমিয়ে পড়ি, বুঝলে? গুড নাইট। না 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 না, তুমি এভাবে আমাকে গুড নাইট বলতে পারো না। ওঠো টুকাই বাবু, ওঠো। আরে এটা এটা তোমার ইজ্জত কা সওয়াল। শুধু তুমি কেন, আমার দাদা ভাই, আমার টুকাই বাবু, সবার ইজ্জত কা সওয়াল। জব তক হে জান, বসন্তি वाली उर्मी नाचेगी, नाचेगी, তাই না টুকাই বাবু? আরে উর্মি, এখন এসব করো না, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে এসো। আমি যেন কি কি নাচে গেছি। দাঁড়াও, আমি একটু একটু
ভারতনাট্যম শিখেছি, কিন্তু এটা কেমন হয় আমি ভুলে গেছি। আমি একটু সালসা শিখেছি, আমি একটু ব্যালে শিখেছি। টারা 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 টারা। হলো 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 দেখেছো, আমি জানি, মানে আমি এই জন্য বারণ করছি, ছাড়, কেন এইসব করতে যাচ্ছ? नॉट टुकाई, তুই ভাবিস না, ये तेरा इज्जत का सवाल है ना। उर्मी नाचेगी नाचेगी। দেখি চল টুকাই বাবু, সারা রাত নাচ প্র্যাকটিস করতে হবে, ভালো করে নাচ প্র্যাকটিস করতে হবে। কিন্তু কি করে করবো? আইডিয়া 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 আইডিয়া, ইয়েস! নাচের টিউটোরিয়াল ভিডিও এই যে। আসলে এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, খুব এক্সপেন্সিভ ডিজাইনার শাড়ি। আচ্ছা, নাও ইটস ইয়োর টার্ন মিসেস রিটা। অ্যাকচুয়ালি এটা আমাকে আমার মম ইন ল গিফট করেছেন। উনি আমাকে খুব ভালোবাসেন। উনি যেই শুনেছেন যে এই কম্পিটিশনে আমি পার্টিসিপেট করছি, তখনই এটা আমাকে পাঠিয়ে দিয়েছে। এটা একজন লন্ডনের খুব পপুলার ডিজাইনারের রেয়ার কালেকশন। আচ্ছা উর্মি, আপনি কি বলবেন এই আপনার এই পোশাকের ব্যাপারে একটু? ইয়েস ম্যাম, এই ড্রেসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ম্যাম। আর এই ড্রেসটা আমার কাছে ভীষণ দামিও, কারণ এই ড্রেসটা পরেই আমার সাথে আমার হাজবেন্ডের বিয়ে হয়েছিল। এই জামা পরে বিয়ে? ইয়েস স্যার, সেটার একটা খুব অদ্ভুত ইনসিডেন্ট। আর ওই দিন না আমার একটা ফ্যাশন শো ছিল, আর এই ড্রেসটা আমি আমার ঠাকুমার শাড়ি দিয়ে বানিয়েছিলাম। আমার ঠাকুমা আমাকে ছেড়ে চলে গেছেন অনেক দিন হয়েছে, কিন্তু ঠাকুমার এই শাড়িটাতে না একটা আমার ঠাকুমা ঠাকুমা গন্ধ আছে, আমার ঠাকুমার একটা ভালোবাসা আছে। তাই আমি ঠাকুমার শাড়িটা দিয়ে এই ড্রেসটা বানিয়েছিলাম আর কম্পিটিশনে পড়েছিলাম। আমার হাজবেন্ড টুকাই বাবু আমাকে একটা কথা বলেন, মানুষের জীবনের সব থেকে দামি জিনিস হলো স্মৃতি। তাই আমরা যখন কোনো পুরনো জিনিস ফেলে দিই, তখন সেই জিনিসটার সাথে সাথে সেই স্মৃতিগুলো আমরা ফেলে দিই। তাই অনেক সময় পুরনো জিনিসকে বুকে করে আগলে রাখতে হয়, কারণ ফেলে আসার সময়ের সাথে সাথে তাতে অনেকটা মায়া মমতা ভালোবাসার রেশ থাকে। আর এই জামাটা পরে আমার সাথে আমার হাজবেন্ড টুকাই বাবুর মন্দিরে বিয়ে হয়েছিল। তো ইনসিডেন্টটা আমার কাছে খুব স্পেশাল একটা ইনসিডেন্ট, তাই এই জামাটা আমার কাছে আরো বেশি স্পেশাল। আর আজকে এই জামাটা আমার কাছে সবকিছুর থেকেও আরো একটু একটু বেশি স্পেশাল, কারণ এই জামাটার জন্য যে জ্যাকেটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল। তাই আমার ছোট ঠাম্মি তার নিজের বেনারসি দিয়েছে আমাকে এই জ্যাকেটটা বানানোর জন্য। তাই এই জামাটা পরলেই আমার মনে হচ্ছে এখন আমাকে আমার ঠাম্মি আর আমার ছোট ঠাম্মি দুজনে মিলে আমাকে জড়িয়ে রেখেছে। তাই এই জামাটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। চিটিং, এটা চিটিং হচ্ছে। আমি জানি আমি জিতেছিলাম। আমি আমি সেটা বলবো? মিললো তো, মিললো, আমার কথা মিললো। আমরা তো রিনিকেই ভেবেছিলাম বিজেতা করব, কিন্তু উর্মি তুমি যা করলে, তুমি নিজের প্রাণের তোয়াক্কা না করে যেভাবে পাড়ার মানুষগুলোকে বিপদ থেকে উদ্ধার করলে, সেটার মূল্যায়ন তো আর কোনো প্রতিযোগিতা দিয়ে হয় না, বলো? তুমি শুধু এই বছরের নয়, আগামী বছর, তার পরের বছর, বছর বছরের তুমি এই পাড়ার সেরা বৌমা। ঠিক কথা বলেছি, একদম ঠিক কথা বলেছি, এটা আমাদের মনের কথা। বড় হয়ে গেল গো আমাদের সেই পাগলি মেয়েটা, আজ অনেক বড় হয়ে গেল।
দেখো কি করছো? থাক, আমি কি বলেছিলাম? হ্যাঁ, বলেছিলাম না যে আমাদের বাড়ি প্রাইজটা আসবে আর দুটো বইয়ের মধ্যে তুমি চ্যাম্পিয়ন হবে। তোমরা যে সবাই মিলে আমাকে এতটা ভালোবাসা দিয়ে এই সম্মানটা দিয়েছো, আমি এর জন্য সত্যি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ। তোমরা দেখো আমি যেন তোমাদের ভরসার মান রাখতে পারি। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, কারণ তুমি তো একজন খুব সৎ মানুষ। কোনো কিছু তো ফাঁকি দিয়ে করো না, নিজের চেষ্টা করো প্রাণপণ, তাই নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ স্যার। আর সেই জন্যই তো আজ আমরা তোমাকে সম্মান জানাতে এখানে এসেছি। চেষ্টা চেষ্টা, সবার থেকে বড় কথা হলো চেষ্টা। বারবার চেষ্টা করে যাও। পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আসি তাহলে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর উর্মি আর রিনি তোমাদের দুজনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। আসছি তাহলে, ওকে, দেখা হবে আবার, ভালো থাকবেন। ম্যাম, আসলে তোমার প্রতি আমার মায়া হচ্ছে। তুমি যেরকম কাজ করছো তার পরিণতি যে কি হতে পারে সে তো তুমি জানো না গৌরী। তুমি কেন কেন এমন করছো গৌরী? আমি সেইটাই বোঝার চেষ্টা করছি। আমি তো তোমাকে সাহায্য করতেই চেয়েছিলাম, কিন্তু তুমি বোধহয় আমায় আর সহ্য করতে পারছো না, তাই না মা? এটা ভুল কথা। আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি, বরং আপনি আমার এতগুলো মানুষের বিশ্বাস, এরা নিজের চোখে দেখেও বাবার কথায় ভরসা করছে। এদের কাছে সত্যিটা প্রমাণ করব কি করে? বাবা, আপনার ক্ষতি হোক আমি সেটা কখনোই চাই না, কখনো চাইতে পারি না। তাই আপনাকে ফেলে দেওয়ার জন্য আমি কিচ্ছু করিনি। তুমি কি চেয়ে থাকতে পারো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি গৌরী। ছি 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 ছি, তোমার জন্য আজ আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে গেল। না না, গৌরী এ কাজ করতে পারে না। কোথাও নিশ্চয়ই একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমারও তাই মনে হয় বাবা। বিশ্বাস করুন, গৌরী জেনে বুঝে এরকম কাজ করবে না। কে কি করেছে তো আমি জানি না, তবে আমার কাজ আমি করে যাব। আমি যা দেখেছি আমি তো তাই বলেছি। আমি শুধু বলতে চেয়েছি গৌরী সর্বগুণ সম্পন্না নয়। ও যে ভুলটা করছে আমি শুধু চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিতে চেয়েছি। যাই হোক, এই তোমরা আমার জিনিসপত্র গোছাবার ব্যবস্থা করো। আজই আমি এই বাড়ি ছেড়ে আমার আশ্রমে চলে যাব। বাবা, বাবা আপনি চলে যাবেন না, এতে আমাদের সংসারে অমঙ্গল হবে। যা কিছু ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। এই অনর্থর ভয়টাই তো আমি করছিলাম। দুর্যোটি বাবা, আপনি দয়া করে আমার কথাটা রাখুন। যা হয়েছে আজ তার জন্য আমি নিজে আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আপনি এভাবে আমাদের পরিবার ছেড়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবেন না। তাহলে যে আমাদের গোটা পরিবারের উপর, এই বাড়ির উপর ভয়ঙ্কর বিপদ আছে যে পড়বে। আপনি দয়া করে যাবেন না বাবা, আমার অনুরোধ, আপনি যাবেন না। না না, ভবিষ্যতে এরকম আর কোনোদিনও হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। তুই এসে গেছিস? তোর জন্য তো আমি অপেক্ষা করছিলাম। আর কেমন সিনেমা দেখলি? নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য ডিসুম ডিসুম করেছে। সিমি দিদি হঠাৎ ওই কথা বললো কেন? আমি মার খেয়েছি কিনা সেটা নিয়ে এত উৎসাহ কিসের? কি রে মিতুর মা, বল, বসে আছিস কেন? বলবি, বল না। ওর কথা
মিতুল দিদির মনে হয় মনটা খারাপ, আমাদের কিছু একটা করতে হবে। পঞ্চাদা, তাহলে চলো আমরা এমন কিছু করি যাতে মিতুলের মনটা ভালো হয়ে যায়। মিতুল, মিতুল দেখো, যা হবার হয়ে গেছে, আর কিন্তু মন খারাপ করে থাকা যাবে না। বুঝলি, তুই শুনবি না আমরা কি কি মজা করেছি? সেটাই তো শুনতে চাই, কিন্তু মিতুল মা তো আমায় কিছুই বলছে না। দাঁড়াও গুগলি, আমি তোমায় বলছি। অর্কদা, ফোনটা পাও তো। এই দেখো গুগলি, আমরা কত সেলফি তুলেছি। এই দেখো দেখো। তোমরা? হ্যাঁ। মিতুল, তুমি দেখবে না? না গো পলি দিদি। ঠিক আছে গুগলি দেখো। পলি দিদি, একবার আগের ছবিটা দেখো। আগেরটা? ওই তো ওই লোকগুলো না? তুমি একটু ভালো করে দেখাও না। এই দেখো, দেখি। অর্কদা, কিভাবে দেখছে দেখো লোকগুলো, যেন অনেক আগে থেকে আমাদের দিকে নজর রাখছে। ঠিকই বলেছো মিতুল, কিরকম একটা অদ্ভুত ভাবে তাকিয়ে আছে দেখো। আমার না মন বলছে এখানে কোনো একটা গল্প আছে। অর্কদা, তুমি এই ছবিটা আমাকে একবার পাঠাও তো। হ্যাঁ, সে তো পাঠাচ্ছি, তবে তুমি এই ছবিটা নিয়ে কি করবে? আমাকে দাওই না, আমার না একটা কাজ আছে, আমি একটু আসছি। হ্যাঁ মিতুল, শোনো মিতুল, তুমি কোথাও যাবে না। তুমি বুঝতে পারছো না এখন ইন্দ্র বাড়িতে নেই, তারপর তুমি কোথায় গিয়ে কি করবে? মিতুল, আমি কিন্তু অর্কদার সাথে একমত, কিন্তু আমাকে তো যেতেই হবে। একটিবার আমাকে যেতে দাও। তোমরা একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। পঞ্চাদা, হ্যাঁ মিতুল দিদি, তুমি আমাকে এক্ষুনি সাইকেলের চাবিটা দাও। চাবি? মিতুল, মিতুল শোনো শোনো শোনো, আমরা তোমাকে বোঝাচ্ছি, তুমি পঞ্চাদা, বোঝার তাড়াতাড়ি। চেষ্টা করো, তুমি বোঝার চেষ্টা করো। আমরা সবাই বারণ করছি, এখন যেও না। চিন্তা করো না, শুধু গুগলিকে একটু দেখে রেখো। হ্যাঁ, আমি আসছি। এত কিছু ঘটে যাওয়ার পরে তুমি আবার কেন এসব বলছো আমি বুঝতে পারছি না। হাত জোর করছি তোমাকে, লক্ষ্মীকে পাওয়া যাচ্ছে না, সকাল থেকে তার কোনো খোঁজ নেই, আর এসব কথা আমাকে বলো না প্লিজ। দয়া করো, দয়া করো, দয়া করো আমাকে। এসব কথা এখন বলছিস কেন? লাভ কি? মেয়েটা যখন কালকে বাড়িতে আবার ফিরে এলো তখন কি করছিলিস? ঘরে শুয়েছিলিস তো, এসে ঘাড় ধরে বের করে দিতে পারলি না? আহ মিচকা, তুমি দেখছো তো বাবা শরীরটা ভালো লাগছে না, তার উপর এরকম টোন কেটে কেন কথা বলছো বলো তো তুমি? শুভবোধে খুব খারাপ কথা বলি, হয়তো ওর মতো ঘাড় ধরে বের করে দিতে আমি পারতামও না, কিন্তু আমি এই লক্ষ্মীর অনুপস্থিতিতে স্বীকার করছি অংশিনী এ বাড়িতে ফিরে আসুক, এটা আমি চাই না। আঙ্কেল, তুমি এভাবে বলছো? এতদিন একসাথে থাকার পরেও তোমার মনে হচ্ছে যে আমার তোমাদের প্রতি এই কনসার্নটা মিথ্যে? যার জন্য আমাদের সংসারে এত বড় একটা ক্রাইসিস তৈরি হয়েছে, বাড়ির বাইরে বাড়ির ভেতরে মুখ দেখানো দায় হয়ে উঠেছে। এমনকি আমার ছেলেটা পর্যন্ত বিছানায় ওইভাবে শুয়ে আছে। এইদিকে লক্ষ্মীও, তাকে কি করে আমি অ্যাকসেপ্ট করবো বলতে পারো? আমি মাঝে মাঝে ভাবি আমি আর লক্ষ্মী এত কিছু সহ্য করি কি করে? কি পাই আমরা মহান হয়ে? পাই তো শুধু অপমান। আমি আজ হয়তো তোমাদের প্রমাণ দিতে পারবো না, কিন্তু একদিন তোমরা ঠিক বুঝতে পারবে লক্ষ্মীদি কোনো ভুল মানুষকে আশ্রয় দেয়নি। দয়া করে আমাকে আর কিছু বুঝিও না, আমি শুধু জানতে চাই লক্ষ্মী কোথায় আছে, কেমন আছে, কোথায় গেছে। এই দেরি না করে তাড়াতাড়ি পুলিশে খবর দে, আর দেরি না করে তাড়াতাড়ি পুলিশে ফোন কর। না না, পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই। দেখো হংসিনী, বাবা যখন বলছে পুলিশকে ফোন করা দরকার, দেন আই থিঙ্ক ফোন করা দরকার। না দেবা দাদা, আমি বলছি প্লিজ আঙ্কেল একবার শোনো। লক্ষ্মীদি তো মন খারাপ হলে আশ্রমে যায়, একবার আশ্রমে খোঁজ নিয়ে দেখি আমরা। হ্যাঁ, বোনটি কিন্তু ঠিক কথা বলেছে। এই মাঝে মাঝে তো মা আশ্রমে যায়, একবার ওখানে খোঁজ নিলে হয় না গো? সেটাই ঠিক হবে। বেশ, আমি আশ্রমে গিয়েই দেখছি তো। বাবা, বলছি যাওয়ার আগে একবার আশ্রমে ফোন করে দেখি না।
একটু দাঁড়া আমি একটা কল করে নিচ্ছিলাম। একটু ধৈর্য ধরো প্লিজ। কিরে পেলি? না গো বাবা, বেজে যাচ্ছে পুরো। দাদা ভাই, আমার মাথায় না আরেকটা প্ল্যান এসেছে। দেখো, মিঠাই যখন জ্ঞান হারিয়েছিল তখন তো আমাদের রিসেপশন হচ্ছিল, তাহলে মিঠাইয়ের মাথায় নিশ্চয়ই লাস্ট ওই স্মৃতিটাই রয়েছে কি? তাই তো আমি ঠিক বললাম? হ্যাঁ মানে হয়তো তাই, কিন্তু তাতে কি ছোট গিন্নি? নিপা বলছিল ওই গান টানগুলো শুনলে হয়তো মিঠাই সহজে সাড়া দিতে পারে। মানে আমরা সবাই মিঠাইকে বলবো, দেখো মিঠাই, এবার তোমার টান। হ্যাঁ মানে এই মেথডটা তো আমরা ট্রাই করে দেখতেই পারি, হয়তো কোনো সিগন্যাল যাবে ব্রেনে, তাই না? কিন্তু আমাকে একটা কথা বলো, সেদিনকার সব গানগুলো শোনানো হবে কি করে? টেস, আমার কাছে তো পেন ড্রাইভ আছে, আমি তো পেন ড্রাইভ ক্যারি করছি, আর এখানে তো টিভিও আছে। সো বৌদি দেখো, তোমরা এইভাবে মনমরা হয়ে দাঁড়িয়ে থেকো না প্লিজ। আমরা যে উৎসাহটা নিয়ে সেদিন ছিলাম, সেই উৎসাহটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। কাম অন গাইস, কাম অন। সেট 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 ডোন্ট লুজ হার্ট, ডোন্ট লুজ হার্ট প্লিজ, কাম অন। রাতুল, তুমি তাড়াতাড়ি ভিডিওটা প্লে করো। আর শোনো, ফার্স্টে তোমার আর শ্রীয়ের ডান্সের ভিডিওটা প্লে করবে, তারপর আমার গানটা। সবাই কত কি চেষ্টা করছে যাতে আমার জ্ঞান ফিরে আসে, তুমি কথা বলো সেই জন্য। একবার রেসপন্ড করো না মিঠাই। আরে বাবা, আমরা সবাই তোমাকে ছাড়া অচল, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমরা। প্লিজ রেসপন্ড করো মিঠাই, প্লিজ। তাই ভাবছি দাদুকে কি বলা যায়। তুমি তো নিজেও দেখেছিলে জেঠুমণি, দাদু কতটা আপসেট হয়ে গেছিল। দাদুর সঙ্গে কথাটা তোমার জেঠুমণি বলবেন মল্লার। আমি না, মানে আমি কথা বলতে গেলে তো বাবা আবার সংসার থেকে হতে চাইবে। এই ইচ্ছেটা যে ওনার মনের ইচ্ছে নয়, সেটা আশা করি সবাই এর মধ্যে বুঝতে পেরেছে। আহির, তোমার কথাগুলো কিন্তু আজকাল বড্ড বেপরোয়া হয়ে যাচ্ছে। মনে রেখো, কথাগুলো কিন্তু তোমার দাদুর বিষয়ে তুমি বলছো। তুমি বাবাকে বলো যে মল্লার রঞ্জাকে নিয়ে সেতারের পরীক্ষায় যাবে, রঞ্জা সেতারের পরীক্ষাটা দেবে, ব্যাস। আচ্ছা, তুমি কেন বুঝতে চাইছো না সোহিনী? বাবা কি আমার কথা মানবেন নাকি? কেন মানবেন না সব্যসাচী? বাবার বয়স হয়েছে, তুমি এ বাড়ির বড় ছেলে, তোমাকে তো সে কথা বললামই। বাবাকে মানতেই হবে, নয়তো তোমার ছেলের কাছে তোমার সম্মানটা থাকবে কি করে বলো তো? সব্যসাচী, শুধু চেঁচামেচি করলেই হয় না, ছেলে যাতে সত্যিই তোমাকে সম্মানটা করতে পারে সেই কাজটা করে দেখাও। বাবা তোমার কথা ঠিক শুনবেন, সেই জোরটা দিয়ে তুমি কথাটা বলো। আমার গানের বিষয়ে তুমি কোনোদিনই কিছু বলে উঠতে পারোনি, বৌমাদের সময় অন্তত চুপ করে থেকো না, তা না হলে बुजुर्गों ने
बुजुर्गों ने फरमाया के पैरों पे अपने खड़े हो के दिखलाओ, फिर ये जमाना तुम्हारा है। जमाने के सुरताल के साथ चलते चले जाओ, फिर हर तराना तुम्हारा, फसाना तुम्हारा है। अरे तो लो भैया हम अपने पैरों के ऊपर खड़े हो गए और मिला ली है ताल, दबा लेगा दांतों तले उंगलियां मियां, ये जहां देख कर अपनी चाल। धन्यवाद। के पग घुंघरू के पग घुंघरू बाध मीरा नाची थी। के पग घुंघरू बाध मीरा नाची थी और हम नाचे बिन घुंघरू के पग घुंघरू बाध मीरा नाची थी। वो तीर भला किस काम का है जो तीर निशाने से चूके रे। के पग घुंघरू बाध मीरा नाची थी, पग घुंघरू बाध मीरा नाची थी, पग घुंघरू बाध मीरा नाची थी हाँ। के पग घुंघरू बाध मीरा नाची थी। सा सा गा गा रे रे सा नी नी सा सा सा, सा गा गा रे रे सा नी नी सा सा सा, सा गा गा रे रे सा नी नी सा सा सा, गा 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 पापा मामा गा रे रे गा गा गा, गा गा पापा मामा गा रे रे गा गा गा। पानी सा पानी सा पानी सा पानी सा पानी 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 रे 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 गा रे गा रे गा रे गा रे गा पापा 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 गा रे सानी सा 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 पापा पापा गा मा गा रे सारे सारे सा गा रे गा रे मा गा पापा गा रे सानी सा पापा गा रे सानी सा पापा गा रे सानी सा। अंदर से कुछ और बाहर से कुछ और नजर आते हैं, खुदा शक्ल से तो चोर नजर आते हैं। उम्र गुजरी है सारी चोरी में, सारे सुख चैन बंद जुर्म की तिजोरी में। आपका तो लगता है बस यही सपना, राम राम जपना पराया माल अपना। आपका तो लगता है बस यही सपना, राम राम जपना पराया माल अपना। वतन का खाया नमक तो नमक हलाल बनो, फर्ज ईमान की जिंदा यहाँ मिसाल बनो। पराया धन पराई नार पे नजर मत डालो, बुरी आदत है ये आदत अभी बदल डालो, क्योंकि ये आदत तो वो आग है जो एक दिन अपना घर फूके 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 है। के पग घुंघरू बाध मेरा नाची थी, पग घुंघरू बाध मेरा नाची थी हाँ। के पग घुंघरू बाध मेरा नाची थी।
क्या बात है ऋषभ, जोरदार तालियां। ओ हो सब बोलो ऋषभ 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 ऋषभ। थैंक यू मैम। ब्यूटीफुल ऋषभ, गाया तो तुमने बहुत कमाल का, अमेजिंग परफॉर्मेंस। थैंक यू मैम। कैसे लग रहा है? छोटा पैकेट बड़ा धमाका। गॉड ब्लेस यू। और जब गाना शुरू हुआ और आप लोगों का जो स्ट्रिंग सेक्शन, वो जो पूरा ट्रम्पेट्स एंड ऑल, बाप रे, ऐसा हो गया था एकदम, बहुत कमाल। जोरदार तालियां भाई, अब तो बनते। জামাই বাবু আছে, বাড়ির সবাই আছে, সবাই সামনে নেবে। অভি, অভি, এই যে শোন শোন শোন, আমি আমাদের টিমের সমস্ত প্লেয়ারদের কলকাতা আনিয়ে নিয়েছি। সব প্লেয়াররা কলকাতায় এসে গেছে? সবাই কলকাতায় এসে গেছে এবং আমরা যে হস্টেলের কথাটা আলোচনা করছিলাম, সেই হস্টেলে সমস্ত প্লেয়ারদের রাখা হয়েছে এবং তারা যাতে তাদের ডায়েট চার্ট মেনে খাবার পায় তার ব্যবস্থা হয়ে গেছে এবং প্রত্যেকে তাদের নতুন কিডস ব্যাগ পেয়ে গেছে। আচ্ছা, কাল তো আমাদের প্র্যাকটিস সেশন স্টার্ট হচ্ছে, তো তুমি কি তার আগে প্লেয়ারদের সঙ্গে একবার বসতে চাইছো? না দেখো, প্লেয়ারদের তো অনেক কোয়ারি থাকতে পারে, প্লাস তোমারও কিছু বক্তব্য থাকতে পারে। যদি একটা মিটিং করা যায় নিজেদের মধ্যে, তাহলে ওদের যদি কিছু প্রশ্ন থাকে, প্লাস আরে তুমি তো ওদের বুস্ট করতে পারবে, তাই না? আমি জানি তুমি একবার যদি ওদের উদ্বুদ্ধ করো না, তাহলে ওরা একদম যুদ্ধের মানসিকতা নিয়ে মাঠে নামবে। আমি কথা বলবো সবার সাথে। আর তাছাড়া আমরা যাদেরকে চুজ করেছি তাদের প্রত্যেকেরই কিন্তু হোম ম্যাচে পারফরমেন্স খুব ভালো। ওরা কখনো বড় ম্যাচে খেলার সুযোগ পায়নি, তাই হয়তো একটু নার্ভাস থাকবে। আমি এটাই ওদেরকে বোঝাবো যে বড় ম্যাচে খেলতে গেলে বড় ম্যাচের প্রেশারটা সবার আগে মাথা থেকে বের করে দিতে হবে। আর হিসেব মতো দেখতে গেলে আমি বা কটা বড় ম্যাচে খেলেছি, আমিও তো খুব বেশি খেলিনি, কিন্তু বড় ম্যাচে খেলতে গেলে নার্ভাস হলে চলে না। এক্স্যাক্টলি, অভি, উমা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আর জানো তো উমা, বাকিরা আমাদের টিমটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না, কিন্তু তুমি দেখো আমরা একদম পেছনের সারি থেকে না সামনের সারিতে উঠে আসবো। সবাই পাত্তা দিচ্ছে না বলেই তো আমরা জিতবো জামাইবাবু। যখন কেউ ভাবতে পারবে না আমরা জিতবো, ঠিক তখনই আমরা এগিয়ে আসবো আর আমরাই চ্যাম্পিয়ন হব। ইয়েস, চ্যাম্পিয়ন আমাদের হতেই হবে। এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে, তুমি না সবার থেকে আলাদা। ও বাই দ্য ওয়ে, একটা কথা তো বলা হয়নি, এই যে তোমার স্বামী আমাকে তোমার টিমের ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করেছে। ফলে তোমার যা চাহিদা, তোমার যা ইচ্ছে, তোমার যা বক্তব্য তুমি আমাকে বলতে পারো, আর যদি আমাকে না পছন্দ হয় তাও বলতে পারো। তো তোমাকেই তো আমি বলতে চাই জামাইবাবু। ভাগ্যিস। আমি এটাই ওনাকে বোঝাতে পারছি না, আমি এটাই ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে জামাইবাবু তো আছে, কোনো চিন্তা নেই। আমি চাই না জামাইবাবু উনি এসবের সাথে জড়াক, আমি এটা একদম চাই না। মানে তো আমিও বুঝতে পারছি না অরবিন্দ, প্লিজ ওকে জিজ্ঞেস করো কি হয়েছে। জানিস আমাকে কি বলছে? বলছে যে এই প্রিমিয়ার লিগ চলাকালীন আমি যেন কলকাতায় না থাকি। কি অরবিন্দ, তুই যতটা অবাক আমি অতটাই অবাক। মানে কি সব বলছি আমি কিছু বুঝতেই পারছি না। ওর মন নাকি কু ডাকছে, মানে মানে আমি যাবি। আর এখন কি বললো সেটাও তো শুনি। তুই ম্যানেজমেন্ট দেখবি, আমি যাতে ম্যানেজমেন্টে ইন্টারফেয়ার না করি। মানে কি হচ্ছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।